হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো সকাল সকাল ওর এক স্টুডেন্ট বানিয়ে এনেছিল এই সন্দেশটা, নারকেল আর সুজি দিয়ে সন্দেশটা ছিল। সন্দেশটা খেতে কিন্তু দারুণ ছিল। তারপর আমি আর মা একটু দুপুরের দিকে বেরিয়ে পড়েছিলাম শপিং করতে। মানে চলে এসেছি শাড়ির দোকানে আর দেখছিলাম শাড়ি। তো কেন শাড়ি কিনছি সেটা তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে, এখনই রিভিল করছি না। তো এই কতগুলো শাড়ির মধ্যে থেকে একটা শাড়ি কিন্তু নিয়েছি, তোমরা গেস করো কোন শাড়িটা। তারপর দুপুরের দিকে একটু বই নিয়ে বসেছিলাম, এই বইটা পড়ছিলাম। কারণ এই বইটা পড়ে না অনেক মেন্টালি রিলিফ পাওয়া যায়। তো অনেক কিছু এই বইটার থেকে জানতে পারা যায়। ছোট ছোট কোটের মতো থাকে কিন্তু বেশ এফেক্টিভ। তো এটাই পড়ছিলাম এখন। আর তারপর এটা যখনই পড়ি আর সব সময় এমন হয় যে আমি পেজ গুলিয়ে ফেলি যে কোথায় শেষ করেছি। তার জন্য ভাবছি যে আজকে যাতে আর না গলে একটা বুকমার্ক বানানো যাক। আর সেই বুকমার্কের শর্টস ভিডিও কিন্তু চ্যানেলে আপলোডেড আছে। তারপর এদিকে বড়মশাই নিয়ে এসেছিলো স্কুল থেকে ফেরার পথে ফুচকা, আর এখন সেটাই খাচ্ছিলাম আমি, মা আর বড়মশাই বসে। তারপর বিকালের দিকে টিফিন বানাচ্ছিলাম, কারণ ওর পেয়ে গেছিলো খিদে। তো টিফিনের জন্য এখানে আগে থেকে ছোলা ভেজানো ছিল, তো ছোলাটাকে সিটি দিয়ে নিলাম। এখন ঘুগনি বানাবো। তো ঘুগনি বানানোর রেসিপি আর তোমাদের সাথে কি শেয়ার করব, সবাই জানো যে কীভাবে বানায়। তাও আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে এখানে একটু শেয়ার মশলার করছি। জন্য আমি প্রথমে জিরা, আদা এটাকে ভালো করে পেস্ট করে দিলাম। তার সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আর তারপর একটা ছিল টমেটোটার অর্ধেকটা আমি পেস্টে দিয়েছি আর অর্ধেকটা টুকরো করে ঘুগনিতে দিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ আর একটু ধনেপাতার পেস্ট করে নিলাম। আর তারপর ফোড়নে তেল গরম হয়ে আসলে ফোড়নে আমি জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো এখন পেঁয়াজ, সমস্ত আলু সেদ্ধ করে কেটে রেখেছি, এইগুলো সমস্ত আগে ভেজে নেব। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হোলি খেলা, তুমি যে ফাগুন রঙে। তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেস্ট করে রাখা যে মশলাগুলো আছে, পেঁয়াজের পেস্ট, আদা পেস্ট, এইগুলো আমি সমস্ত কিছু এক এক করে অ্যাড করব। তারপর সেদ্ধ করা আলুটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, এটাকে কষিয়ে নেব। তে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হোলি খেলা, তুমি যে ফাগুন। তারপর দিয়ে দিয়েছি ছোলাটা, আর ছোলাটা সেদ্ধ করার সময় যে জলটা ছিল প্রেশারে, সেই জলটাই কিন্তু আমি এখানে দিয়েছি। কারণ ওই জলটাই কিন্তু হাই প্রোটিন, সেইটা যদি ফেলে দিই তাহলে কোনো লাভই হয় না। তো সেই জলটা দিয়ে আমি পুরো গ্রেভিটা করেছি। আর এখানে একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছিলাম, কারণ প্রত্যেকটা রান্নায় আমার একটু চিনি না দিলে পরে মনে হয় না যে সঠিক টেস্টটা পাওয়া যায়। তো এই করতে করতে দেখো এখানে ঘুগনি পুরো রেডি হয়ে গেছে। কিন্তু এই ঘুগনির সাথে যদি পরোটা থাকে তাহলে ঘুগনিটা খেতে আরও বেশি ভালো জমে যায় না। তার জন্য আবার বানিয়ে নিয়েছিলাম পরোটা। আর এই যে পুরো রেডি খাবার, এটাকে চলো বড়মশাইকে দেওয়া যাক। রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হোলি খেলা, তুমি যে ফাগুন রঙে। তারপর সন্ধ্যের দিকে আমি আর ও বেরিয়েছিলাম, ও দেখছিল জ্যাকেট, আর তারপর চলে এসেছিলাম এখানে আমার গ্লাস দেখতে। তো ডাক্তারও দেখিয়েছি, চোখের তো অবস্থা 12টা বেজেছে মানে পাওয়ার লাগবে এখন, যেহেতু মোবাইলে কাজ করি তো ওটা তো দরকারি। আর তাছাড়াও আমি ব্লু কার্ড গ্লাসই নেব যাতে চোখটা একটু শান্তি পায়, তো তার জন্য এখানে গ্লাস চুজ করছিলাম। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সি ইউ।